আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে এসেছি কিভাবে আপনারা একটি হোয়াটসঅ্যাপের মতো একটি চ্যাটিং অ্যাপস বানাবেন। তো সেটির জন্য আপনাদের একটি কোডিং ফাইল লাগবে। কোডিং ফাইলটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। কোডিং ফাইলটি সুন্দর করে আপনারা নিবেন। তারপর একটি পাসওয়ার্ড লাগবে, সেটি হচ্ছে আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওর মধ্যে কয়েক মিনিট পর পর আপনারা পাসওয়ার্ডটি দেখতে পারবেন। তো আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো আর দেরি নয়, চলে যাই আমরা আমাদের মূল কাজে। তো আমরা আপনারা আমাদের থেকে যে কোডিং ফাইলটা পাবেন সেটা ওপেন করার পর যে কোডগুলো আছে সেই কোডগুলো আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা চলে আসবেন হোপ ওয়েবে। হোপ ওয়েবে আসার পর বের করে নিয়ে, এটা হচ্ছে আমার আগের। তো এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। তো এই প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছে একটা ইচ্ছা মতো। তো যার উপর ক্লিক করবেন, তারপর উপরে থাকা পেজটি আপনারা ডিলিট করে দিই। তারপর ইন্ডেক্স টেবল আসবেন। তারপর এখানে সম্পূর্ণ কোডিংটি রিমুভ করে আপনারা আমাদের ফাইল থেকে যে কোডগুলো কপি করেছেন সেটা এখানে এসে পেস্ট করে দিন। তো আমরা দিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে আরেকটা কাজ আছে, আপনাদের বলে দিই। এখানে কিন্তু ফায়ারবেস কানেক্ট করতে হবে। তো ফায়ারবেসটা কীভাবে কানেক্ট করবেন আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব। এখন ফায়ারবেসের যে ইনফরমেশনগুলো আপনারা বসাবেন, কোন নাম্বার লাইনে সেগুলো বসাবেন, আমি একটু দেখিয়ে দিই। এই তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ফায়ারবেস কানেক্ট করার সময় যে এসডি কার্ডটা আপনারা লাস্টে দেখতে পাবেন, একটা এসডি কার্ড আছে। তো এসডি কার্ডটা আপনারা আপনাদের নোটপ্যাডে এসে সেভ করে রাখলে হবে। তো সম্পূর্ণ এসডি কার্ডটা এবং আমাদের এই সম্পূর্ণ ফাইলটি আপনারা চ্যাটজিপিটি থেকে দিয়ে বলবেন যে এই এসডি কার্ডটা এই আমাদের কোডিং ফাইলের সাথে বসিয়ে দাও। তো আমাদের চ্যাটজিপিটি কিন্তু এটা বসিয়ে দিবে। তো এটা হচ্ছে 866 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন। এখান থেকে এগুলো এগুলো তো এগুলো বসাতে হবে আপনাদের। তারপর আপনারা কি করবেন, এখানে আর কোনো কাজ নেই। কানেক্ট করার পর আপনারা উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, সেভের আইকন। তো সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটা অ্যাপসের যে লোগোটা দিবেন সেটা নিয়ে আসবেন। তো আমরা এখানে নিয়ে আসি। তো আমরা একটু নিয়ে আসি। তো আপনাদের দেখানোর সাথে আমরা একটি স্যাম্পল হিসেবে একটি পেজ নিয়ে আসছি। তো আপনারা কি করবেন, আপনাদের লোগোটা নিয়ে আসার পর আপনারা কি করবেন, এখানে আর কোনো কাজ নেই, আপনারা পাবলিশ উইথ ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর আপনারা ক্লিক করবেন কনভার্ট ইউর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তারপর এখান থেকে আপনারা উপরে ক্লিক করে অ্যাপসের আইকনটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাদের অ্যাপের নাম দিয়ে দিবেন। এখানে প্যাকেজ নামটা একটু পরিবর্তন করে দিবেন। তারপর এখানে এসে অটো রোটেট থেকে কিপিং প্রোটেক্ট করে দিবেন। তারপর এখানে এটা হচ্ছে আমাদের ফাইলের নাম। তারপর এখানে আর কোনো কাজ নেই। তারপর নিচে এসে একটু ইমেজ অফ স্প্ল্যাশ পেজে আপনারা একটি চাইলে অ্যাপসের যে লোগোটা ইউজ করছেন সেটাও দিতে পারবেন। চাইলে আপনারা আবার নতুন আরেকটি ছবি কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি এখন অন্য কোনো ছবি ইউজ করব না, আমি অ্যাপসের লোগোটা দিচ্ছি। তো তার জন্য আমরা উপরের অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আমরা যেগুলো অন করব আপনারা সেগুলো অন অফ করে দিবেন। তারপর নিচে দেখা টিক মার্কে ক্লিক করে দিবেন।
তো আমাদের অ্যাপসটি কিন্তু অলরেডি বিল্ড করা শেষ। তো আমরা দেখে আসবো কিভাবে আমাদের বা কিরকম আমাদের অ্যাপসটি দেখতে হয়েছে। আপনাদের প্রথমে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আগে থেকে খোলা ছিল, তো আমি সেটা এখানে লগ ইন করে নেব। লগ ইন করার পর এখানে একটি আইডি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের দেখাবে না, কারণ এখানে আপনারা এই অ্যাপসটি যাকে যাকে শেয়ার করবেন সেই যদি অ্যাকাউন্ট খুলে, তো তার আইডিগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমি অ্যাপসটি কিন্তু আরেকটি ফোনের মধ্যে শেয়ার করছি। তো সেখান থেকে যে অ্যাকাউন্টটি খোলা হয়েছে, তো এখানে কিন্তু সেটা দেখাচ্ছে। তো আমি চাইলে এখান থেকে আমি তার সাথে চ্যাটিং করতে পারি। তো আপনাদের একটু দেখিয়ে দিই। আমি সেই আইডি থেকে একটু মেসেজ দিই। হুম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন মেসেজ আসতেছে, এবং আমি দিলেও কিন্তু যাবে। দেখতে পাচ্ছেন মেসেজ কিন্তু আসতেছে। আমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের মতো রিপ্লাই দিতে পারি। আবার চাইলে কিন্তু আমরা রিঅ্যাক্টও দিতে পারি। এখান থেকে আমরা ইমোজি ইউজ করতে পারবো। তো এই হলো আমাদের চ্যাটিং অ্যাপস। আপনাদের আপনারা চাইলে এটা আরো সহজে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। যেমন হচ্ছে সেটিংস, প্রোফাইল, নোটিফিকেশন, লগ আউট। তো এই সম্পূর্ণ অ্যাপসটা আমি এআই দ্বারা তৈরি করেছি। মানে আমাদের সম্পূর্ণ কোডটি কিন্তু আমাদের এআই দ্বারা, এই কোডিং ফাইলটি কিন্তু আমাদের এআই দ্বারা করা হয়েছে। তো আপনারা কিভাবে এআই দিয়ে আপনাদের ইচ্ছা মতো একটি অ্যাপস বা কোডিং ফাইল জেনারেট করবেন, সেটি কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব, বা কীরকম হবে বা কীরকম করতে হবে। তো সবগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আপনারা দেখে আসেন ফায়ারবেস কীভাবে কানেক্ট করতে হয়। বিল সেকশন থেকে আপনারা চলে আসবেন অথেন্টিকেশনে আসার পর একটু এখানে দিতে পারবেন গেট স্টার্টেড ক্লিক করবেন।
তারপর এখানে একটু দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, সেই দুইটা অপশন অন করে দিবেন, তারপর নিচে সেভ করে দিবেন। তারপর এখানে আর কোনো কাজ নেই। তারপর আপনারা চলে যাবেন আবার বিল সেকশনে আসার পর বিল সেকশনে আসার পর আপনারা কি করবেন, ফাইলস টু ডাটাবেস, আসার পর একটু লোডিং নিবে। তো তারপর এখানে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবেন, এখানে নেক্সট, আবার নেক্সট, তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে একটু লোডিং নিচ্ছে। তো আমাদের ডাটাবেস কিন্তু অন হয়ে গেছে, ফাইলস টু ডাটাবেসটা। তারপর এখানে এসে আর কোনো কাজ নেই, রুলসে একটু দেখি কোনো কাজ করার দরকার আছে কিনা। আমাদের রুলসে কিন্তু কোনো কাজ করার দরকার নেই, যেরকম আছে সেরকম থাকবে। এখন আমরা চলে যাব বিল সেকশন থেকে, রিয়েল টাইম ডাটাবেস। তারপর ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবেন, একটু লোডিং নিচ্ছে, আমার নেটের একটু সমস্যা তাই একটু লোডিং নিচ্ছে। তো এখানে নেক্সট করবেন, এটাও নেক্সট করে দিবেন। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে যে ইউআরএলটা আছে ডাটাবেস, রিয়েল টাইম ডাটাবেস ইউআরএল, এটা কপি করে নেবেন, কপি করে নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন। তারপর এখান থেকে ব্যাক করে আপনারা চলে আসবেন রুলস ট্যাবে আসার পর এখানে রুলসটা পরিবর্তন করতে হবে। সম্পূর্ণ রুলসের মধ্যে যে কোডগুলো আছে সম্পূর্ণ কোডগুলো কিন্তু মুছে দিয়ে আমাদের যে জিপ ফাইলটা দেওয়া হবে, কোডিং ফাইল এবং রিয়েল টাইম ডাটাবেসের কোডটাও দেওয়া হবে। তো সম্পূর্ণ কোডটা কিন্তু এখানে এসে বসিয়ে দিবেন, তারপর সেভ করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।